চুপ করে থেকো না বাবা। বাবা, বাবা, আমরা এখন সর্বশান্ত হয়ে গেছি, তুমি শুনতে পাচ্ছ? আমার দিকে তাকাও না বাবা, তুমি আমাকে সব কথা খুলে বলো। এসব কি করে হলো বাবা? তুমি তুমি এই বিল কখন করলে? বিশ্বাস কর, এই বিল আমি করিনি। এটা ঠিক যে আমি আমার সমস্ত বিজনেস তোর আর চন্দ্রার মধ্যে সমানভাবে ভাগ করে দিয়ে বিল করেছিলাম। তোর 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 মীরামাকে জিজ্ঞেস করো, তো সব জানে। কাগজপত্র সব ওর কাছেই রাখতে দিয়েছিলাম। মীরামা, বাবা, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম ওই কাগজটা আমি খুঁজে পাচ্ছি না। বাহ, চমৎকার! এটা কি খেলনা নাকি যে খুঁজে পাচ্ছ না বললেই মিটে যাবে? তোমাদের মা মেয়ের নাটক আমি খুব ভালো করে বুঝি। খুঁজে পাচ্ছে না, কাগজটা কি দানা হয়েছে নাকি যে উড়ে যাবে, নাকি কর্পূরের মতো উবে যাবে? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি নিজেও বুঝতে পারছি না। সত্যি ওই কাগজটা আমার কাছে নেই। হ্যাঁ, তুমি বলেছিলে যে কাগজটা পাওয়া যাচ্ছে না, কিন্তু পরেও যে খুঁজে পাওনি সে কথা তো বলনি। বলেছিলাম তোমায়, তুমি খেয়াল করতে পারছো না। তাহলে তো ব্যাপারটা জলের মতো পরিষ্কার। তুমি যখন খুঁজে পাওনি তখন যার সবকিছু হাতাবার প্ল্যান ছিল সেই চুরি করেছে। কাগজটা দরকারি কাগজ ছিল মীরা, তোমার তো আরো যত্ন করে রাখা উচিত ছিল। দাদা, দাদা, তুমি এখনো ভালো মানুষই করে চলেছো। ছেলেটাকে পথে বসাবার পরেও কে চুরি করেছে সেটা তো জলের মতো পরিষ্কার। একটা কথা বলো তো মীরা, কাগজটা কি চুরি হয়েছে নাকি তুমি নিজের হাতে মেয়েকে তুলে দিয়েছো? রাজেশ্বরী, যে মানুষটাকে চিরকাল কালাজির আসনে বসিয়ে পুজো করেছি, তার সঙ্গে প্রতারণা করবো আমি? এটা ভাবতে পারলে কি করে তোমরা? এটা ভাবতে পারলে কি করে? আমি কিচ্ছু জানি না। বিশ্বাস দিদি, দিদি শুয়ে পড়লে? এখন বেটার ফিল করছো দিদি? জয়মা, আমি তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি, তোমার সেই ফেভারিট স্যুপ। একটু খেয়ে নাও, ওঠো। এ কি, এভাবে না বললে চলবে নাকি? তোমার মনে আছে ছোটবেলায় আমরা এই স্যুপটা কিছুতেই খেতে চাইতাম না, তুমি কিরম জোর করে আমাদের খাওয়াতে? না করলে চলবে না, একটু কিছু খেয়ে নাও জয়মা, এমনি করে না। দিদি খেয়ে নাও না গো, না খেলে কি করে হবে? তাহলে তো শরীর আরো অসুস্থ হয়ে যাবে না? ময়ূক কিন্তু বলেছে তোমাকে রোজ রাতে লিকুইড ডায়েট দিতে, নাহলে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। তাই টুইমা বোধহয় শক্ত খাবার চিবিয়ে খেতে পারবে না, তাই না টুইমা? টুইমা প্লিজ একটু খেয়ে নাও। দেখো, তুমি এখন একটু খেয়ে নাও, তারপরে ময়ূক আসবে, এসে তোমায় ওষুধ দেবে, তারপর তোমায় ঘুমাতে হবে। তো বলছি তো খাবো না। এই তো দেখছি গিরগিটির চেয়েও মারাত্মক। নিজের চোখে না দেখলে তো কোনোদিন বিশ্বাসই হতো না যে মানুষও এভাবে রং পাল্টায়।
তুমি কেমন ফিল করছো? দেখ না ময়ূক, কতবার করে বলছি, তুই মা কিছুতেই খেতে চাইছে না। আমাকে দে, আমি খাইয়ে দিচ্ছি। এবার নিশ্চয়ই তুই মা খাবে না, মানে যখন ছোট্টা ভাই নিজের হাতে করে খাইয়ে দিচ্ছে। টিমা, তুমি একটু খেয়ে নাও, না একটু খেয়ে নাও, দেখবে ঠিক হয়ে যাবে। That's like a good girl. হ্যাঁ, হ্যালো, বলছি যে আমি কিন্তু ওয়েট করছি। লোকে তো বলে যে প্রতীক্ষা করলে নাকি ভালোবাসা আরো জমাট বাঁধে। কিন্তু প্রতীক্ষা যে আমার ভালো লাগে না। তোমার ভালো লাগে না এরকম কোনো কাজ আমি করতে পারি? তোমার সামনে তাকিয়ে দেখো। কিরে, লুকিয়ে পড়লি কেন? আয়। দে আর কি নাও, ধরো। ওল জোরে একখানি ছেলে হোক, আর কি চাই। ওরে বাবা বাবা, ওই দেখ দেখিনি পাকামো। ও নড়তে পারছে না মেয়ে। কাকা কোথায় গো? বেরিয়েছে। থাম দেখিনি, তোরা এবার শুরু কর। এবার কত রাত হয়ে যাচ্ছে বল দেখিনি, মেয়েটা এবার হজম হবে না। আহারে, ও বাড়িতে কত আদর যত্নে থাকে বল দেখিনি। বেশি কিছু তো করতে পারিনি, যা সাধ্যে কুলিয়েছে তাই করেছি। আই খাবি আর কি। হ্যাঁ শোনো কাকিমা, তোমার হাতে নুন ভাতি অমৃত আমার কাছে। ওলে বাবালে বাবালে, শোনা দেখি, স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করো, আর কি চাই আমরা? আর কিচ্ছু চাই না। না চলো এবার।
বাবা গো মেজো অপু খাবার জোগাড় করে ফেলি মা হ্যাঁ আশীর্বাদ হয়ে গেছে তোমাদের? হয়ে গেছে বাবা হ্যাঁ। এই মেসি, ও বাড়ি তো তোর সাথে আমি যেতে পারিনি, এখানে আমি তোকে খাইয়ে দেবো। তুই খাবি হ্যাঁ, কেন? আমি দেখেছি ছোটরা খাই দেয়। এই তুই খাবি মানে উফ, এর ঘটে কোনোদিন বুদ্ধি হবে না তোর। আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওরকম করছিস কেন ও খাওয়াতে চাচ্ছে খাওয়াক না হ্যাঁ খাওয়া গন্ডগোল করছিস। তোমার প্রশ্রয় না আমার ছেলেটা উচ্ছন্নে গেল আমি যাই বলছি তাই বলছি আশ্চর্য একেবারে মেসি, অদ্ভুত মহিলা। তুই কিছু বল। সুজনই আমাকে খাবে। হ্যাঁ। মানে ঝুঁকিটা নিলি? এই, এটা ঝুঁকি নেওয়ার কি আছে রে? না সেরকম কিছু না, দেখা গেল মেজদি খাওয়ার জন্য হা করলো, ওদিকে সুজনের মুখ নড়ছে। এই ছোট্টি, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না, দেখ। না না আমি সুজনের হাতেই খাবো। এই শোন না, বলছি কি যে আমরা সবাই মিলে একসাথে যদি খাই মজা হবে না বল? দিদি মজা হবে, একসাথে সবাই মিলে খাই না চল। দাঁড়া মা, ও মা ব্যাস আবার কি হলো? তোরা আড্ডাই মারা, খাওয়া দাওয়া করতে হবে না। কি হচ্ছে কি? শোনো না কাকিমা, আমরা সবাই মিলে একসাথে খাই না গো, আমরা সব ভাই বোনেরা মিলে খাই না। হ্যাঁ, প্লিজ আমি মাকে খাই দেবো। না চুপ, আমি মাগো। সে ছোট্টবেলায় যেমন বেশ করে মেয়েকে এক গরাস করে তোদের খাইয়ে দিতাম। আয় জুই, শোন শোন শোন, আজকে আমি এদের সবাইকে একসঙ্গে বসিয়ে খাওয়াবো। সেই ছোট্টবেলায় যেমন করে মেয়েকে খাইয়ে দিতাম গরাস তুলে তুলে, সেরকম করে সবাইকে খাওয়াবো। তুইও বসবি। আসো আসো। আমি কেন, তুই কি বানের জলে ভেসে এসেছিস? আমার দোয়েলটাকে দেখ, কত বড় লোকের ঘরে বিয়ে হয়েছে, নিজের বাড়ি গাড়ি, তবু একটুও পাল্টায়নি। চিরদিন এমনই থাকিস মা। আমার এই মামাতো বোনটিকে দেখে যত সোজা সরল বলে মনে হয়, ওকে তো একদম তা নয়, আসলে খুব মারাত্মক। মানেটা কি? আচ্ছা দাদা ভাই আচ্ছা কোনো মানে হয় বলতো? তুই কিন্তু ওকে শুরুতেই ঘাবড়ে দিচ্ছিস বলে দিলাম। কেন দেবো না? স্কুলে বাচ্চাদের পড়িয়ে না ওরা এমন অবস্থা হয়েছে, যখনই দেখা হবে এই এটা করবি না, এই ওটা বলবি না। তো বলবো না কেন? এই এতটা বয়স পর্যন্ত শুধু বই আর পেশেন্ট, কোনো মানে হয় বলো? হ্যাঁ ও তো যা বলছে ঠিকই বলছে। সে কি, তুমিও ওর দলে? সত্যি বলছি কিন্তু দাদা ভাই, আমি চন্দ্রাকে দেখে কিন্তু খুব হ্যাপি। উফ, বাঁচলাম, অ্যাটলিস্ট তুই খুশি। রিয়েলি চন্দ্রা, আমার এই বাউন্ডুলে দাদাটা যে তোমার মতন একজন সুন্দরী মিষ্টি আর বুদ্ধিমতী মেয়ের সাথে ওর ভবিষ্যৎ জীবনটা নিয়ে ভাবছে, সেটা জেনে কিন্তু আমার ভারী ভালো লাগছে। এটা কিন্তু তুমি বাড়াবাড়ি বললে। আসলে কি বলো তো, তুমি নিজে এত ভালো না, তাই জন্য তোমার সকলকে ভালো লাগে। আরে ভুল মস্ত বড় ভুল। সুপর্ণার আসল নাম হচ্ছে সুপর্ণখা। দাদা ভাই এবার কিন্তু খুব খারাপ হচ্ছে বলে দিলাম, তোর সাথে না মারামারি লেগে যাবে এবার দেখিস। প্রমাণ হয়ে গেল তো? সে তুমি না বললেও আমি বুঝতে পারছিলাম। গুড। আসলে কি বলো তো, তোমার এই বোনটিও তোমার মতোই ভালো। পাও তাহলে এবার বলো তো, তোমাদের বন্ধুত্বে সম্পর্কের স্ট্যাম্পটা কবে লাগছে? সম্পর্ক কোনো স্ট্যাম্প মেরে সম্পর্কের স্বীকৃতি কি পাওয়া যায় সুপর্ণা? সবকিছু আসে মন থেকে, মনের টান থেকে। একদম ঠিক। তাই আমার মন যত তোমার দিকে তেড়ে যাচ্ছে, তুমি তত আমার থেকে দূরে চলে যাচ্ছ। কি করি বলো তো? বেশ করেছো। শোনো আমি তোমাকে বলে দিলাম, তুমি কিন্তু সহজে ওকে ধরা দেবে না, বুঝলে তো? হ্যাঁ? এটা তো শাস্তি। কিন্তু আমার অপরাধ। অপরাধ? এই
যে বলেছিলি ডিনার করাবি, এখনো তো খাবারের অর্ডারটাই দিসনি। ও বাবা, এই লঘু পাবে গুরুদণ্ড। এনিওয়ে, নো প্রবলেম। ওয়েটার। বাবা, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব। আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম রুদ্র। আর যা কিছু ঘটেছে তার জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী। আমি সত্যি আজও মানুষ চিনতে শিখিনি। কি করলি চন্দ্রা? আর সারা জীবনের তপস্যাতেই মিথ্যে করে দিলি। আমি আগেই বুঝতে পেরেছিলাম মা মেয়ের হাব ভাব আমার কোনোদিনই ভালো লাগেনি। আমি রুদ্রকে বোঝাবার চেষ্টা করেছি কতবার, কিন্তু কেউ আমার কথা শুনলে তো? তোমরা দুজনেই তো তখন অন্ধ হয়েছিলে। নিজের ঘরের মানুষদের কি অবিশ্বাস করা যায়? দাদা, তুমি আবার ভুল করছো। এরা তোমার নিজের ঘরের লোক নয়, এরা তোমার আশ্রিত। কাল এ বাড়িতে উত্তরাধিকারী আসবে, তুমি তাকে একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ উপহার দেবে তা নয়, তার পায়ের নিচে থেকে মাটি, মাথার উপর থেকে ছাদটা তুমি কেড়ে নিলে। বউ বাচ্চা নিয়ে এই ছেলেটা কোথায় গিয়ে দাঁড়াবে বলো তো? এখনো তুমি সত্যটাকে এড়িয়ে যাবে? তুমি পারবে দাদা? কিছু কিছু সত্য আছে যেগুলো সত্যি অসহ্য। তোমার যত অসহ্যই লাগুক দাদা, আজ আমি বলবো, আর তোমাকে সেটা শুনতে হবে। দুধ কলা দিয়ে এতদিন ধরে তুমি কালসাপ পুষেছ, তার দংশন যে তোমাকে সহ্য করতেই হবে।